সীমা কই? এটা ঘুম থেকেই ওঠেনি এখনো। সে কি? বাহ, ওদের কালকে কলেজে ফাংশন ছিল না, চন্ডালিকা। ও আচ্ছা, ফিরেছি তো অনেক রাত করে। আজ না। তা তোমরা এবারে কি করছো? এবছরে বাইরে যাচ্ছ কি যাচ্ছ না? যাবো না মানে? তাহলে আমাকে ঠিক করে জানাও, সেই অনুযায়ী অফিসে খবর দিতে হবে, বুকিং করতে হবে। এবারে কি সিমলা না গুলমার্গ? জুট পাহাড় দেখে দেখে চোখ ফুটে গেছে। এবারে সাউথে যাবে, কেপ কমোরিন, সেই সঙ্গে বিবেকানন্দ মেমোরিয়ালটা দেখে আসা যাবে। ওই লাইনটায় থ্রু বুকিং পাওয়া বড় মুশকিল, জানো। দেখি। কিন্তু শোনো, কাল রূপারের পরের রূপার কিন্তু সীমার জন্মদিন, তার আগে কিন্তু যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যালো, ইয়েস, গুড মর্নিং। ইয়েস, মিস্টার রয় স্পিকিং। বলুন। হুম, আচ্ছা ঠিক আছে, আমি অফিস অ্যাটেন্ড করে আফটার লাঞ্চ ফ্যাক্টরিতে যাব। ঠিক আছে, ওটা ওখানে গিয়ে ডিসাইড করা যাবে। আচ্ছা, এবারে সীমার জন্মদিনে ওই ছেলেটিকে বলবো। কোন ছেলেটি? ওই যে তোমার সঙ্গে কলা মন্দিরে আলাপ করে দিলাম, প্রবীর। ভারী ট্যালেন্টেড ছেলে, আজকাল খুব ভালো ফিচার লিখছে। মেয়ে তো সবে কলেজে ঢুকেছে, তো এর মধ্যে বিয়ের ভাবনা ভাবতে শুরু করলে নাকি? না না, তা কেন? তবে ছেলেটি খুব স্মার্ট, ম্যানেজ জানে। আর আমাদের তো একটি মাত্র মেয়ে, পয়সাওয়ালা ছেলে দরকার কি? পয়সার কোনো কথা হচ্ছে না এলা, কথা হচ্ছে স্টেটাসের। ওই ছেলেটিকে আমরা কতটুকু জানি বলো? আর দেখো, মেয়ে বড় হয়েছে, কলেজে পড়ছে, দু একটা বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড হবে, ওয়েল আই ডোন্ট মাইন্ড ফর দ্যাট। কিন্তু বিয়ে, দ্যাট ইজ সামথিং এলস। তুমি আমায় চা দাও। মামি, মামি, এই না, জাদুঘরে গিয়ে জমা করে দাও। কি এটা? মাত্র 10 বছর আগে বাবাকে লেখা একটা চিঠি। 10 বছর আগে? কি লিখেছে? ধনঞ্জয় সাহা। কি মা? ধনঞ্জয় সাহা, কি জানি, ও নামে তো কাউকে চিনি না। দেখে এই পুরনো চিঠি দিয়ে কি হবে? বললাম তো, জাদুঘরে গিয়ে জমা করে দেবে। নির্মলেন্দু বাবু, আজ সারাটা দিন আপনার অপেক্ষায় বৃথা পথ চাই আমি বসিয়া রইলাম, কিন্তু প্রতিশ্রুতি মতো আপনি টাকা লইয়া উপস্থিত হইলেন না। আমি বলিতে বাধ্য হইতেছি যে আপনি একটি জোচ্চোর এবং একটি ঠগ। গত 3 বৎসর ধরিয়া আপনি দফায় দফায় আমার নিকটিতে 3000 টাকা ধার লইয়াছেন, কিন্তু বারংবার কথা দিয়াও আজ অবধি আপনি সুদে বা আসলে একটি পয়সাও শোধ দেন নাই। আপনাকে তাই আর কোনো সময় দিতে আমি রাজি নই। আজ 1 বৈশাখ বুধবার, আগামী পরশুর মধ্যে আমার পাওনা সমুদয় টাকা শোধ করিয়া না দিলে আমি যথাযথ ব্যবস্থা লইতে আমি বাধ্য হইব। আপনার মতো ভদ্রবেশী জোচ্চোরকে জেল খাটাইলেও আমার বিন্দুমাত্র বিবেক দংশন হইবে না। ইতি ধনঞ্জয় সাহা। শোনো, ট্রিভেন্ডামের থ্রু বুকিংটা হয়ে গেছে মঙ্গলবারে, ঠিক আছে? হ্যালো হ্যালো, কথা বলছো না? কি হয়েছে? না, কিছু হয়নি। মঙ্গলবার তো, মঙ্গলবার বললি না? কিন্তু আমি তো ঠিক
বলতে পারছি না কবে নাগাদ যেতে পারবো। তুমি বরং বুকিংটা ক্যান্সেল করে দাও। হ্যাঁ, না শরীরটা ভালোই আছে, মাথাটা আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, রেখে দিচ্ছি। এই কি লিখছিলে অত তন্ময় হয়ে? মজার একটা ফিচার। এডিটর সাহেবের হুকুম, খুব ইন্টারেস্টিং হওয়া চাই। বিষয়বস্তুটা কি? আজ থেকে ঠিক 10 বছর আগে দিনটা ছিল 15ই এপ্রিল, পয়লা বৈশাখ, বুধবার। ভোর রাত্রে টাউন লালগোলা প্যাসেঞ্জারের কামরা থেকে হারিয়ে গেল কতগুলো চিঠি, ইনশর্ট খাম আর পার্সেল। সবাই সন্দেহ করল রাখাল লাশ নামক একজন মেল কর্মচারী টাকার লোভে দুষ্কর্মটি করেছে। হুকুম হয়ে গেল তার বাড়ি সার্চ করা আর তাকে অ্যারেস্ট করা। ঘরে তখন তার একমাত্র ছেলে টাইফয়েড রোগে মরণাপন্ন। বাড়ি সার্চ হলো, সার্চ করে একটি পয়সা ওরা পেল না, পেল শুধু রাখাল দাসকে। ঘোর উন্মাদ। উন্মাদ? সারা জীবন সৎপথে থেকেছেন, দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন, কখনো কারোর একটা পয়সাও ঠকাননি। তাই হয়তো এত বড় সন্দেহের আঘাত তা সহ্য করতে পারলেন না। তারপর? তারপর তারপর আর কি, উন্মাদ রাখাল দাসের স্থান হলো কারাগারে, আর তার হতভাগিনী স্ত্রী একদিন আত্মহত্যা করে সব জ্বালা জোড়ালেন। আর আর সে ছেলেটি? 5 দিনের তাই বেঁচে উঠল, একদিন বড় হলো, তারপর হারিয়ে গেল নামহীন, পরিচয়হীন, গোত্রহীন জনতার ভিড়ে। কে একটা ইন্টারেস্টিং ফিচার হবে না? তুমি এত কথা কি করে জানলে? আরে আমি যে খবরের কাগজের রিপোর্টার, মুখরোচক খবর জোগানে আমার কাজ। মালিকের হুকুম, 10 বছর পরে খুঁজে বার করা চিঠিগুলোকে ফলো করো। খুঁজে বার করো চিঠিগুলো পেয়ে কার কি হলো, কে পেল আর কে হারালো। জানো, আজ আমাদের বাড়িতেও একটা চিঠি এসেছে। তাই নাকি? কি লেখা ছিল চিঠিতে? তা জানি না, শুধু লিখেছিলেন একজন ধনঞ্জয় সাহা। কি নাম বললে? ধনঞ্জয় সাহা? ধনঞ্জয় সাহা? তা কি লেখা ছিল? বিশেষ কিছু না, তোমাকে হালখাতার জন্য শুধু একবার যাবার নিমন্ত্রণ করেছিল। দেখি চিঠিটা। চিঠিটা আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। কি হবে 10 বছরের পুরনো চিঠি রেখে? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।